লোকটিকে শহরের সবচেয়ে অদ্ভুত চরিত্রের বলা হয়। যেই লোকটি শহরে প্রবেশ করে তখন পুরো শহরের মেয়েরা বিয়ের পোশাক পরে তার পেছনে দৌড়াতে শুরু করে। কেউ লম্বা, কেউ খাটো, কেউ রোগা, কেউ মোটা, এমনকি একজন গোঁফদাড়িওয়ালা নারীও থাকে। দুর্ভাগা লোকটি কিছুই বুঝতে পারে না। লোকটি শুধু প্রাণ হাতে নিয়ে দৌড়াতে থাকে। তার মনে হয় এখন হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু বউ সাজা মেয়েরা তাকে জোর করে প্রেমের প্রস্তাব দিতে থাকে। অবস্থা সামলাতে না পেরে লোকটি দৌড়ে ওপরের দ্বিতীয় তলায় উঠে আশ্রয় নেয় এবং মনে মনে ভাবে, আহা, আমার তো দর্শক হওয়ার কথা ছিল, এখানে একই কাণ্ডে পড়লাম। বিশাল এই ভিড় দেখে রাস্তায় অনেক জ্যাম লেগে যায়। পুলিশ তখন এসে ভিড় ছত্রভঙ্গ করতে থাকে, কিন্তু মেয়েরা কারো কথা মানতে নারাজ। পুলিশ বুদ্ধি খাটিয়ে গাড়ির ভেতরেই বিবাহের মন্ত্র পড়া শুরু করে, যেন বরের পালানোর সুযোগ না থাকে। কিন্তু লোকটি তখনও অসন্তুষ্ট, কারণ সেখানে থাকে না তার সত্যিকারের ভালোবাসা। ঠিক তখনই ভিড় থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সে আর কেউ নয়, তার স্বপ্নের রানী। তাকে দেখতেই লোকটির চোখ জ্বলে ওঠে। আনন্দে সে চিৎকার করে বলে, আমি ওকেই বিয়ে করব। মেয়েটিও তার বান্ধবীদের সাহায্যে ওপরে উঠে আসে এবং সবার সামনে দাঁড়িয়ে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। ঠিক সেই মুহূর্তে তার বন্ধুরা জন্মদিনের কেকও এনে সামনে রাখে। এইভাবেই পুরো শহরের সাজ পোশাক পরা মেয়েদের উপস্থিতিতেই দুজনের বিয়ে সম্পন্ন হয়। তারপর তারা নিজেদের জীবনের নতুন যাত্রা শুরু করে এবং চিরদিনের মতো হাসি খুশি একসঙ্গে থাকতে শুরু করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।